মনে রাখতে হবে দুনিয়াদারের সাথে সম্পর্ক রাখলেও পাওয়ার বাড়ে, কিন্তু কতদিন? যার সাথে সম্পর্ক রেখেছি তার পাওয়ার যতদিন, আমি সম্পর্কদারি আমার পাওয়ারও ততদিন। কথা বলেন? যার সাথে সম্পর্ক রেখেছি তার পাওয়ার যতদিন, আমি সম্পর্কধারী আমার পাওয়ারও ততদিন। আর এটা পৃথিবীর রব্বে কারীমের একটা সিস্টেম হলো, এই পৃথিবীতে আল্লাহ পাক একজনকে আজীবন পাওয়ার দিয়ে রাখেন না। আমরা জানি রাত যতই বিদঘুটে অন্ধকার ঘন কুয়াশাচ্ছন্ন হোক না কেন, শুধুই একটু ধৈর্যের দরকার। সময় যখন পেরিয়ে যাবে, পূর্ব গগনে সূর্যের আলোয় সমস্ত অন্ধকার দূরীভূত করে তামাম দুনিয়াকে আলোকিত করে ফেলবে। এটাই সিস্টেম। রাত্রি আসবে আবার দিন আসবে, দিন আসবে তো আবার রাত আসবে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। রব্বে কারীমের এই সিস্টেমকে চেঞ্জ করবার মতো ক্ষমতা পৃথিবীর কারো বাবারও নাই। কারো তো নাই, কারো বাবারও নাই। দুনিয়াতে যদি দুনিয়াদারের সাথে সম্পর্ক করি তাহলে অবশ্যই আমার পাওয়ার বাড়বে। কতদিন? আমি যার সাথে সম্পর্ক করেছি তার পাওয়ার যতদিন, আমার পাওয়ার ততদিন। বিশ্বাস যদি না হয় 1400 বছর আগের ইতিহাস দেখা দরকার নাই, আমেরিকা, ভুটান, জার্মান, জাপানের ইতিহাস দেখা দরকার নাই, বাংলাদেশের ৩৬শে জুলাইয়ের দিকে তাকাইলেই বোঝা যায়। কি দেখলাম আমরা? এই বাংলাদেশের একজন বড় বিচারপতি, সিরিয়াস বিচারপতি, জীবনে বিচার করে নাই, যা করেছে সব অবিচারই করেছে। তারপরেও সে বিশাল বড় বিচারপতি, যাকে তাকে মারতে উদ্যত হতো, যে কাউকে রাজাকারের বাচ্চা বলে বকা দিত। কিন্তু কি দেখলাম? যার সাথে সম্পর্কের কারণে এত পাওয়ার দেখাইতো, সে যখন উড়াল মেরে চলে গেল, ও তো আর উড়াল মেরে যেতে পারল না। ও তখন রাত্রের অন্ধকারে শাহজালালের পুণ্যভূমি দিয়ে ভাগবার জন্য যখন জঙ্গলের ভিতরে ঢুকলো, দেখলাম রাত্রি কাটাবার জন্য বেডশিট নসিবে হলো না, কলা পাতা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ। আজ 31শে জানুয়ারি 2025 ইংরেজি জুমাবার। চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৃহত্তর আগ্রাবাদ ওলামা ঐক্য পরিষদের ইন্তেজামে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল এবং দূরদারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর যে রব্বে করিম আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে, দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে, কোরআন পাকের মুহাব্বতে, জান্নাতি আয়োজনে, আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে হাজিরির সুযোগ দিয়েছেন। সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি, জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে
আকিদাতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা সম্ভবত কবলাল আসর অথবা বাদাল আসর থেকেই হযরত উলামায়ে কেরামদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনছিলেন। আমার পরেও বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত খ্যাতিমান হযরত উলামায়ে কেরামদের অন্যতম আল্লামা মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ তশরিফ আনবেন, বয়ান করবেন। আমি মাঝখানে ওনার উপস্থিতির আগ পর্যন্ত অল্প সময়, আমার বয়ানের নিসাব হলো 1 ঘন্টা। আমি ঘড়ি দেখে খুতবা পড়েছি, ইনশাল্লাহ ঘড়ি দেখে 1 ঘন্টা হয়ে যাবে, আমার বয়ান শেষ ইনশাআল্লাহ। 1 ঘন্টা পরেই মুশতাকুন নবী সাহেব আসবেন, অন্তর থেকে দরদ মাখা কথা আপনাদের খেদমতে পেশ করবেন। আমি অত্যন্ত আনন্দিত, পুলকিত। আমাদের আজকের সম্মানিত ঘোষক মহোদয় বলেছেন প্রতি বছর ওনারা কোরআনে পাকের তিলাওয়াত উপস্থিতিদেরকে শোনাবার জন্য খ্যাতিমান কারি সাহেবদেরকে এখানে আমন্ত্রণ করেন। ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। তবে একটা পদ্ধতি একটু চেঞ্জ করলে কোরআনে পাকের হুরমতটা যথাযথ হবে। সেটি হলো, আমরা সব জায়গাতেই দেখি কোরআনে পাকের তেলাওয়াত দিয়ে লোক জমা করে তারপরে বক্তাকে দিয়ে ওয়াজ করানো হয়। এটা কোরআনে পাকের সাথে বেহুরমতি। বক্তা ওয়াজ করে লোক জমাবে, সমস্ত মজমা যখন ভরপুর হবে তখন কোরআনে পাকের তিলাওয়াত হবে। বক্তা ওয়াজ করে লোক জমাবে, খতিব ওয়াজ করবে, ওয়াজ করে লোক জমা হবে। যখন পুরা মাহফিল ভরপুর হয় তখন আল্লাহর কালামের তিলাওয়াত হবে। আপনাদের কি সহজ একটা কথা বলি, এরপরে আমি আমার বিষয় কি, আলোচনার বিষয় কি সব বলবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। আমি আমার নিজের চোখে দেখেছি এই বাস্তবতা। আমাদের দেশে যে যেই গ্রুপেরই ভক্ত হোক, ইহাবি আর ওহাবির কথা আমি বলতেছি না, এই পার্থক্য করতেছি না। আপনাদের চট্টগ্রামে তো ইহাবি ওহাবি আছে না? ইহাবি ওহাবি আছে। তো ইহাবি আর ওহাবি যেটাই হোক, প্রত্যেক মানুষ যেই তরিকার যাদেরকে চয়েস করে, ওই তরিকার আল্লাহওয়ালা যাদেরকে মনে করে, প্রতিটি মানুষ এই আল্লাহওয়ালার মুখের ঝুঁটা খেতে চায়। আমি নিজের চোখে দেখেছি, বহু মানুষকে দেখেছি খাবার খেতে বসলে বলে, হুজুর মুখ থেকে একটু ঝুঁটা আমাকে দিয়ে। কেন? আল্লাহওয়ালার মুখের লালা আর ঝুঁটা নিয়ে সে নিজেকে বরকতময় করবে। এটি শরীয়তে নতুন কোনো জিনিস না, এ তো বুখারী শরীফের হাদিসের দ্বারাই প্রমাণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছোট বাচ্চাদেরকে আনা হতো তাহনিক করবার জন্য। নবী আলাইহিস সালাম মিষ্টি জাতীয় কোনো জিনিস মুখে দিয়ে এটাকে চিবাতেন, এরপরে এর কিছু অংশ বাচ্চার মুখের তালুতে লাগাইয়া দিতেন। বাচ্চাটা মিষ্টি দ্রব্য হওয়ার কারণে সে জিহ্বা দিয়ে চাটতে থাকত। ফায়দা কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুআব মোবারক এ বাচ্চার মুখের ভিতরে ঢোকার কারণে হেদায়েতের ঝলক তার সিনার ভিতরে, দিলের ভিতরে, বডির ভিতরে ঢুকে যাবে। এটি নতুন কিছু না। এই জন্য কোনো আহলুল্লাহর লুআব, তার ঝুঁটা, তার খাবার কিছু অংশ কেউ খাবে, নিঃসন্দেহে বরকত। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহওয়ালার মুখের থেকে কিছু নিয়ে খেতে যদি এত মর্যাদা হয়, আর একটা জিনিস তো এমন আছে যেটা আল্লাহর জবান থেকে বের হয়ে আসছে, এরকম জিনিস কি পৃথিবীতে নেই? আল্লাহ পাকের রসুল বলেছেন, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। আল্লাহওয়ালার মুখের ঝুঁটা খাবার জন্য তার দরবারে গিয়ে বসে থাকি, অথচ রব্বুল আলামিনের মুখ থেকে বের হওয়া জিনিস আমার ঘরের ভিতরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। সেটি হলো আল্লাহর কোরআন, সেটি হলো আল্লাহর কোরআন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন
আমার আপনার পয়গম্বরের জবান থেকে প্রথম বের হয় নাই, প্রথম রব্বুল আলামিনের জবান থেকে বের হয়েছে। আর রহমানির রহিম এটা রব্বে করিমের জবান থেকে এসেছে। তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ খারাজা আনহু, আল্লাহ পাকের রসুল বলেছেন। আল্লাহওয়ালার মুখেরটা আমার মুখে নিতে যদি এত আবেগী হই, আল্লাহর মুখেরটা আমার ঘরে অবহেলিত অবস্থায় পড়ে আছে, সেটি কেন নিতে পারি না? বরকত কি এখানে কম? কথা বলেন না কেন? বরকত কি এখানে কম? তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ প্রতিনিয়ত যে মহাগ্রন্থ রব্বে করিমের জবান থেকে বেরিয়ে এসেছে, সেটি যদি আমার জবানে ঢুকাইতে পারি, তাহলে আমি কত বরকতওয়ালা হয়ে যাব। আগামীকাল থেকে এই কথাটা মাথার মধ্যে নিয়ে আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করব। কে কে রাজি আছি? কে কে রাজি আছি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ কন্টিনিউ আপনার কোরআন তেলাওয়াতের সৌভাগ্য আমাদেরকে নসিব করেন। মুহতারাম হাজরিন, হাত নামান। তো কোরআনুল কারীমের চাইতে বরকতওয়ালা দামি এই পৃথিবীতে আর কিছু নেই। সেই কোরআনের তেলাওয়াত দিয়ে লোক জমানো হবে আর এরপরে বক্তা বক্তৃতা দিবে, এটা কোরআনে পাকের হুরমতের সাথে মানায় না। এ কারণে আমি কমপক্ষে মাহফিলওয়ালাদেরকে বলবো, আপনারা যেহেতু কোরআনে পাকের প্রতি অতি শ্রদ্ধাশীল হয়ে প্রতি বছর সামেঈন শ্রোতামণ্ডলীদেরকে কালামুল্লাহর তেলাওয়াত শোনানোর ব্যবস্থা করেন, কমপক্ষে 2 খতিবের মাঝখানে হলেও দিবেন। বক্তাকে দিয়া লোক জমা করবেন, তারপরে কোরআনে পাকের তিলাওয়াত দিবেন। তাহলে আপনাদের প্রতি রব্বে করিমের দয়া মায়া ভালোবাসা আরো অনেক গুণে বেড়ে যাবে। করতে পারবো তো ইনশাআল্লাহ? শুধু ইচ্ছা দরকার, শুধুই ইচ্ছা দরকার, আর কিছু না। আজকে আমি একটা সাবজেক্টের উপরে কথা বলার জন্য মনে মনে স্থির করেছি। সেই সাবজেক্টটা হলো সম্পর্কের মূল্য। আবারও বলছি, আমার আজকের আলোচনা সম্পর্কের মূল্য। এমনিতে আমরা প্রত্যেকেই জানি এ কথাটা। তাম পৃথিবীতে আমরা নিজেরা দেখেছি, প্রতিটি জিনিস, প্রতিটা মানুষ সম্পর্কের কারণে এদের দাম কমে এবং বাড়ে। সম্পর্কের কারণে প্রতিটা জিনিস, প্রতিটা মানুষের দাম কমে এবং বাড়ে। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই। এই যে আমি একটা টিস্যু নিয়েছি এখান থেকে, এটা টিস্যু না হয়ে যদি নর্মাল কাগজ হতো, একটা কাগজ, এটাকে আমি ডাবল পার্ট করেছি। এটা যদি আমি মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলি, তাহলে 2 পার্ট, 2টা হলো। একটা অংশের উপরে আমি সুন্দর করে আল্লাহর কোরআন লিখে দিলাম, আর একটা কাগজের উপরে আমি সুন্দর করে কোনো ল্যাংটা মানুষের ছবি এঁকে দিলাম। এখন বলেন তো দেখি, কাগজ তো একটাই ছিল, টুকরা 2টা হয়েছে, এই 2 টুকরার দাম কি সেম হবে? কখনোই না। যেই টুকরার উপরে আল্লাহর কোরআন লেখা হয়েছে, এই টুকরা যদি অসতর্কতার কারণে জমিনে পড়ে গিয়ে থাকে, এটি যদি কোনো মুসলমানের দৃষ্টিগোচর হয়, সে ইহাবি আর ওয়াহাবি যাই হোক, নামাজ পড়ুক আর নাই পড়ুক, দেখা মাত্র সে চমকে উঠবে। দ্রুত গতিতে এ কাগজটাকে জমিন থেকে উদ্ধার করবে। এত মূল্যবান কাগজটা কেন জমিনে পড়েছিল, এজন্য আফসোস করতে থাকবে। একটা পর্যায়ে নিজের কাছে থাকা কাগজ অথবা কাপড় দিয়ে আল্লাহর কালাম লেখা কাগজটাকে পরিষ্কার করবে। একটা পর্যায়ে সে আবেগ আপ্লুত হয়ে বুকের সাথে জড়াবে। একটা পর্যায়ে সে চুমু খাবে। একটা পর্যায়ে তার গালের সাথে কপালের সাথে লাগাবে। পক্ষান্তরে ওই কাগজেরই আর একটা টুকরা, যেখানে কোনো ল্যাংটা মানুষের ছবি এঁকে দেওয়া হয়েছে, এটা যদি টেবিলের উপরেও কেউ পড়া দেখে, কোনো রুচিবান মানুষ এটি নিয়ে চুমু খাবে? এটা বুকে জড়াবে? কি করবে? এভাবে টেবিল থেকে টান দিয়ে হাত দিয়ে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিবে। কাগজ কিন্তু একটাই ছিল, সম্পর্কের কারণে দাম আসমান জমিনের ব্যবধান হয়ে গেল। এক টুকরা সম্পর্ক হয়েছে আল্লাহর কোরআনের সাথে, জমিনে পড়া দেখলে মানুষ চমকে ওঠে, মুখে লাগায় বুকে লাগায় চুমু খায়। আর এক টুকরা সম্পর্ক হয়েছে উলঙ্গ ছবির সাথে, মানুষ এটাকে পদপিষ্ট করে নিশ্চিহ্ন করে ফেলে। মুহতারাম হাজরিন, শুধু জিনিসের দাম সম্পর্কের কারণে কমে বাড়ে এমনটি না,
মানুষের দাম সম্পর্কের কারণে কমে এবং বাড়ে। মানুষের দাম সম্পর্কের কারণে যে কমে বাড়ে, জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, অনেক সময় ব্লাড কানেকশনের চাইতে বাইরের সম্পর্কের দামটা বেশি হয়। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই। ধরে নেন আপনাদের চট্টগ্রাম, শুধু আগ্রাবাদ বললাম না, টোটাল চট্টগ্রামে আপন 3 ভাই, হাকিকি, মাও এক বাবাও এক, কিন্তু এই 3 ভাইয়ের সঙ্গে পরস্পরের সম্পর্কের বৈরিতা চরমে। একজন আর একজনের নামই শুনতে চায় না, একজন আর একজনের ছায়া দেখতে অনিচ্ছুক, একজন আর একজনের ব্যাপারে সিরিয়াসলি ক্ষুব্ধ, প্রত্যেকে একে অপরের ক্ষতি করার জন্যই সবসময় সচেষ্ট থাকে। এইরকম আপন ভাই কি চট্টগ্রামে নাই? থাকতে পারে। মোহতারাম হাজরিন, এই 3 ভাইয়ের ভিতরে কোনো একজনের চেয়ার পাওয়ার, বিত্ত বৈভব, অর্থ সম্পদ যত বাড়ে, আর 2 জনের সুবিধা বাড়ে না অসুবিধা বাড়ে? অসুবিধা বাড়ে। যেহেতু সম্পর্ক খারাপ, আপন ভাই হলে কি হবে? একজনের চেয়ার পাওয়ার যত বাড়বে আর অন্য 2 জনের অসুবিধা তত বাড়বে। এমনকি একটা পর্যায়ে গিয়ে তার চেয়ার আর পাওয়ারের কারণে আর 2 জনের জীবনের ঝুঁকিও বাড়তে পারে। এটা আমরা প্রতিনিয়তই বাংলাদেশে দেখছি। পক্ষান্তরে ওই আপন ভাই যার সাথে আর 2 জনের সম্পর্ক দামাসের মতো, ওই লোকের সাথে আর একটা লোকের সম্পর্ক যার সাথে এর ব্লাড কানেকশন নেই তার দেশীয় কোনো সম্পর্ক, নেই কোনো নর্মাল আত্মীয়তার সম্পর্ক। ধরে নেন সে ওই পারের লোক, কাঁটাতারের ওই পারের লোক, কিন্তু তার সম্পর্ক হয়েছে এই পারের কোনো মন্ত্রী, মিনিস্টার, সচিবের সাথে। বলুন তো দেখি, ওই পারের লোক হলেও ওই লোকটা এই পারে প্রভাব দেখাইতে পারে না? পারে না? 100% পারে। এটা আমরা নিজের জীবনে, অতীতে আমরা নিজের চোখে দেখেছি। এদেশে জন্ম, এদেশে বেড়ে ওঠা, এদেশেই শিক্ষা, এদেশেই সার্ভিস, এদেশের প্রথম শ্রেণীর নাগরিক, ভ্যাট, ট্যাক্স, আয়কর সব তো দেই। এরপরেও কি দেখলাম, বিগত দিনগুলিতে আমাদের চাইতে ওই পারের দাদা বাবুদের দাপট এদেশে বেশি। কেন? কারণ এদেশের পাওয়ারফুলদের সাথে তার সম্পর্ক। এদেশের না হলে কি হবে, কিন্তু পাওয়ারফুলের সাথে সম্পর্ক হওয়ার কারণে তার দাপট চরমে। মুহতারাম হাজিরিন, কি বোঝা গেল? একজন মানুষের সাথে আর একজন মানুষের সম্পর্কের কারণে তার পাওয়ার দাম কমে এবং বাড়ে। যেহেতু একজন মানুষের সাথে আর একজন মানুষের সম্পর্কের কারণে মানুষের দাম কমে বাড়ে, সেহেতু রব্বে করিম এই পৃথিবীর এক শ্রেণীর মানুষদেরকে সম্বোধন করে আর এক শ্রেণীর মানুষের সাথে সুসম্পর্ক গড়ার জন্য অর্ডার করলেন। দেখি তো কাকে ডেকে কার সাথে সম্পর্ক গড়ার অর্ডার করলেন। আসুন, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কি তর্জমা? সারা জীবন তো এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনতে 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 একদম মুখস্থ হয়ে গেছে, কিন্তু গভীরভাবে কখনো ভাবিনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কি বুঝাইলেন মালিক। গভীরভাবে ভাবিনি। সহজে বুঝবার জন্য বলি, আমাদের দেশের কোনো আল্লাহওয়ালা কাউকে যদি ডেকে বলে, ভাই তুমি মসজিদ অথবা মাদ্রাসার এই কাজটা করে দিও, নিজের জীবনে দেখেছি ওই লোকের যদি অর্থনৈতিক অসচ্ছলতাও থাকে, সে কি বলে, হুজুর যেহেতু আল্লাহওয়ালা মানুষ, হুজুর আমাকে ডেকে বলেছেন, আমার একটু কষ্ট হবে, তবে আমি কাজটা করে দেব। আল্লাহওয়ালা কাউকে যদি ডেকে কোনো কাজ করতে বলেন, সেটি কষ্টসাধ্য হলেও মানুষ সেটাকে করে, তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, ওই লোকটাকে যদি স্বয়ং আল্লাহ ডেকে কোনো কাজ দেন, তাহলে সে এটা কি না করে পারবে? আল্লাহওয়ালা ডাক দিয়ে বললেই যদি কষ্টসাধ্য হলেও করে, ডাইরেক্ট আল্লাহ যদি তাকে ডেকে কোনো কাজ করতে বলেন, কোনো অর্ডার দেন, তাহলে যত কষ্টই হোক সে কখনো এখান থেকে পিছে হটতে পারে না। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক আমাকে আপনাকে ডেকেছেন। আল্লাহ পাক কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতে আল্লাহ ডাকলেন কাদেরকে? এই পৃথিবীর যেই লোক বলবে আমি মুমিন,
আল্লাহ তাকেই ডাক দিলেন। যে বলবে আমি মুমিন, আল্লাহ পাক তাকেই ডাক দিলেন। আমি মুমিন, আমাকে ডেকেছেন। উনি মুমিন, উনি মুমিন, ওনাদেরকে ডেকেছেন। আপনারা সকলেই মুমিন, আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে ডেকেছেন। আল্লাহওয়ালা ডাকেন নাই, আল্লাহ ডাকলেন। আল্লাহ পাক নিজেই ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করলে কি লাভ হবে ইয়া আল্লাহ? কোরআনে হাকিমের আরেক আয়াতে আল্লাহ তাও বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। এটার মফহুম আমি বুঝাইতে গেলে আমার ভাষায় মতো করে বুঝাই। আমরা প্রত্যেকে আল্লাহর বান্দা, কিন্তু কোন বান্দার কাছে যদি তাকওয়া নামক মহা সম্পদ অর্জন হয়, সাথে সাথে আল্লাহ ওই বান্দাকে বন্ধুতে উত্তীর্ণ করে দেন। সুবহানাল্লাহ তো বললেন যে আমরা কি আল্লাহর বান্দা। বন্ধু হতে চাইলে একটা সম্পদ অর্জন করতে হবে, সেটা হলো তাকওয়া। তাকওয়া যদি অর্জন করতে পারি, আমরা আল্লাহর বান্দা থেকে বন্ধুতে উত্তীর্ণ হয়ে যাব। বলুন তো দেখি, বান্দার মর্যাদা বেশি না বন্ধুর মর্যাদা বেশি? বন্ধুর মর্যাদা বেশি। বন্ধুর মর্যাদা কত, এটি উপরে আমি বয়ান করতে গেলে আমার মূল আলোচনাটা প্রবলেম হতে পারে। এজন্য বন্ধুর মর্যাদার কথা আজকে বলছি না। তাহলে এতটুকুন তো বুঝে ফেললাম, রব আমাদের ঈমানদারদেরকে ডেকে তাকওয়া অর্জন করার জন্য বললেন। আমরা জানতে চাইলাম তাকওয়া অর্জন করলে আমার কি অর্জিত হবে? রব বললেন, তুমি বান্দা থেকে বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আর একটা প্রশ্ন তো আসতেই পারে, রব এ মহা সম্পদ তাকওয়া, এটা পাবো কোথায়? কার কাছে যাব? কোন ফ্যাক্টরিতে কার কাছে মিলবে? এই জাতীয় প্রশ্ন যদি আমরা রবকে করি, রব্বে করিম এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা দেখায় দিলেন কোথায় গেলে পাবো। আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এই পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক করার জন্য আল্লাহ আমাদেরকে অর্ডার করলেন, এদের সাথে সম্পর্ক করো, তাকওয়া নামক মহাগুণ অর্জন হবে, সাথে সাথে সম্পর্কের কারণে তোমার মর্যাদাও বাড়বে। আমরা জানি যার সাথে সম্পর্ক করব তার পাওয়ার যত বড়, যে সম্পর্ক করে তার পাওয়ার তত বড়। যেমন এ পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার আম্বিয়ায়ে কেরামের। কেন? সমস্ত নবী এবং রসুলগণ ডাইরেক্ট আল্লাহ পাকের সাথে সম্পর্ক। নবীদের পরে এই পৃথিবীতে সবচেয়ে বড় মর্যাদা সাহাবায়ে কেরামের। কেন? সাহাবায়ে কেরাম নবীদের নবীর সাথে সম্পর্ক কায়েম করেছে। কার সাথে কথা বলেন? নবীদের নবী। নবীর সাথে বলি নাই, নবীর সাথে তো সব জামানার উম্মতেরাই সম্পর্ক করেছেন। সাহাবায়ে কেরাম এই পৃথিবীতে নবী এবং রসুলগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ। কেন? কারণ ওরা সম্পর্ক করেছেন নবীদের নবীর সঙ্গে। সাহাবীদের সাথে যারা সম্পর্ক করেছেন তারা তাবেঈ হয়ে গেছেন। তাবেঈদের সাথে যারা সম্পর্ক করেছেন তারা তাবেঈ হয়ে গেছেন। তাবেঈদের সাথে যারা সম্পর্ক করেছেন তারা উম্মতের সলফ হয়ে গেছেন। আল্লাহু আকবার। তাহলে সম্পর্ক আমার যত বড় সাথে হবে, মর্যাদা আমার তত বাড়বে। তবে মনে রাখতে হবে, সম্পর্ক যেই লোকের সাথে হবে মর্যাদা আমার সেই মানের হবে। তার মানে আমি যদি সম্পর্ক রাখি দুনিয়াদারের সাথে, তাহলে দুনিয়াতে আমার পাওয়ার বাড়বে। আমি যদি সম্পর্ক রাখি দিনদারের সাথে, দুনিয়াতেও পাওয়ার বাড়বে, আখেরাতেও পাওয়ার বাড়বে। মনে রাখতে হবে, দুনিয়াদারের সাথে সম্পর্ক রাখলেও পাওয়ার বাড়ে, কিন্তু কতদিন? যার সাথে সম্পর্ক রেখেছি তার পাওয়ার যতদিন, আমি সম্পর্কদারি আমার পাওয়ারও ততদিন। কথা বলেন? যার সাথে সম্পর্ক রেখেছি তার পাওয়ার যতদিন, আমি সম্পর্কধারী আমার পাওয়ারও ততদিন। আর এটা পৃথিবীর রব্বে কারীমের একটা সিস্টেম হলো, এই পৃথিবীতে আল্লাহ পাক একজনকে আজীবন পাওয়ার দিয়ে রাখেন না। আমরা জানি রাত যতই বিদঘুটে অন্ধকার ঘন কুয়াশাচ্ছন্ন হোক না কেন, শুধুই একটু ধৈর্যের দরকার। সময় যখন পেরিয়ে যাবে,
পূর্ব গগনে সূর্যের আলোয় সমস্ত অন্ধকার দূরীভূত করে তামাম দুনিয়াকে আলোকিত করে ফেলবে। এটাই সিস্টেম। রাত্রি আসবে আবার দিন আসবে, দিন আসবে তো আবার রাত আসবে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। রব্বে কারীমের এই সিস্টেমকে চেঞ্জ করবার মতো ক্ষমতা পৃথিবীর কারো বাবারও নাই। কারো তো নাই, কারো বাবারও নাই। দুনিয়াতে যদি দুনিয়াদারের সাথে সম্পর্ক করি তাহলে অবশ্যই আমার পাওয়ার বাড়বে। কতদিন? আমি যার সাথে সম্পর্ক করেছি তার পাওয়ার যতদিন, আমার পাওয়ার ততদিন। বিশ্বাস যদি না হয় 1400 বছর আগের ইতিহাস দেখা দরকার নাই। আমেরিকা, ভুটান, জার্মান, জাপানের ইতিহাস দেখা দরকার নাই। বাংলাদেশের ৩৬শে জুলাইয়ের দিকে তাকাইলেই বোঝা যায়। কি দেখলাম আমরা? এই বাংলাদেশের একজন বড় বিচারপতি, সিরিয়াস বিচারপতি, জীবনে বিচার করে নাই, যা করেছে সব অবিচারই করেছে। তারপরেও সে বিশাল বড় বিচারপতি, যাকে তাকে মারতে উদ্যত হতো, যে কাউকে রাজাকারের বাচ্চা বলে বকা দিত। কিন্তু কি দেখলাম? যার সাথে সম্পর্কের কারণে এত পাওয়ার দেখাইতো, সে যখন উড়াল মেরে চলে গেল, ও তো আর উড়াল মেরে যেতে পারল না। ও তখন রাত্রের অন্ধকারে শাহজালালের পুণ্যভূমি দিয়ে ভাগবার জন্য যখন জঙ্গলের ভিতরে ঢুকলো, দেখলাম রাত্রি কাটাবার জন্য বেডশিট নসিবে হলো না, কলা পাতা। এ হলো দুনিয়াদারের সাথে সম্পর্ক রাখলে। দুনিয়াদারের সাথে সম্পর্ক রাখলে, যার সাথে সম্পর্ক রাখবো তার পাওয়ার যতদিন, আমার পাওয়ার ততদিন। আমি যার সাথে সম্পর্ক রেখেছি সে যদি আকাশ দিয়ে পালিয়ে যায়, আমার নসিবে কলা পাতা হয়। বুঝাইতে পারছি আপনাদেরকে? এ হলো দুনিয়াদারের সাথে সম্পর্ক। হ্যাঁ, যদি দিনদারের সাথে সম্পর্ক করেন তাহলে আমি আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে তার নামের শপথ করে বললেও আমাকে কাফারা দিতে হবে না। দুনিয়াতে প্রকৃত আল্লাহওয়ালা যারা হয়, দিনদার যারা হয়, দিন যত গড়তে থাকে তাদের পাওয়ার তত বাড়তে থাকে। এ ব্যাপারে জ্বলন্ত প্রমাণ। অনেক পূর্বের কোনো বুজুর্গের নাম বলতে চাই না, অন্য কোনো বিভাগের বুজুর্গের নামও বলতে চাই না, চট্টলারই এক বুজুর্গের নাম বলি। বিগত সময়ে বাংলাদেশের একজন কিংবদন্তি আলেমে দ্বীন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। আমি আপনাদের এলাকার মানুষ, ওনার জীবনটাকে আমি আমার মতো করে উপস্থাপন করি, দেখেন তো। কারণ আমি তো হজরতের মুজাজ। আপনাদের সাথে সম্পর্ক থাকলেও আমারও তো একটা সম্পর্ক ছিল, আছে। মুহতারাম হাজিরিন, হজরত যখন নওজোয়ান ছিলেন, টাটকা টাগরা জওয়ান আলেম, তখন শুধুই চট্টলার মানুষ তাকে চিনত। হুজুর বয়ান করতেন 1-2 ঘন্টা পর্যন্ত, শের পড়তেন 50টা। কি জওয়ানি! শুধু চট্টলার মানুষ তাকে চিনত। দিন যত গড়তে থাকে আহমদ শফি সাহেবের পরিচিতি তত বাড়তে থাকে। একটা পর্যায়ে বাংলাদেশের কওমি অঙ্গনে ওলামা আর তলাবার মাঝে ওনার বিস্তৃতি, ওনার পরিচয় ঢুকে গেল। জীবনের শেষ পর্যায়ে যখন নিজের পায়ের উপরে ভর করে চলতে পারেন না, হুইল চেয়ার ছাড়া নড়তে পারেন না, সেই মুহূর্তে বাংলাদেশের আধ্যাত্মিক এক ইসলামী সংগঠন হেফাজতে ইসলামকে দাঁড় করিয়ে তার পতাকাটা নিয়ে হাতে নিয়ে চট্টলা থেকে শাপলা চত্বর পর্যন্ত যাইতেই এক রাত্রেই শেখুল ইসলামের বিস্তৃতি তামাম দুনিয়াতে আল্লাহ ঘটাইয়া দিল। শুধু কি তাই? খুব ভালো করে বুঝবেন, হজরতের জীবদ্দশায় অনেকেই তার ব্যাপারে ফেসবুকে নানা রকমের মন্তব্য পক্ষে বিপক্ষে করেছেন। কিন্তু ইন্তেকালের পরে কি দেখলাম? ইন্তেকালের পরে দেখি যেই মানুষগুলি তার জীবদ্দশায় তার বিপক্ষে কলম লিখেছেন, সেই লোকগুলি ওনার ইন্তেকালের পরে জাতির ক্রাইসিস পিরিয়ডে তারা লেখা শুরু করলো, জাতির এই ক্লান্তি লগ্নে আপনাকে বড্ড মনে পড়ে। শুধু তাই নয়, বিষয়টা আরো সহজ করে বুঝবার জন্য বলি, হজরতে শাহজালাল মুজাররবে ইয়ামানি রহমতুল্লাহ আলাইকে আপনারা কেউ দেখেছেন? দেখেননি? বলুন তো দেখি, এইখানে যতগুলি লোক আছেন, কোনো একজন মানুষের অন্তরে হজরতে শাহজালাল ইয়ামানির প্রতি বিদ্বেষ আছে এরকম লোক কি আছেন? নাই। বরং বলতে গেলে প্রত্যেকের অন্তরেই তার প্রতি মোহাব্বত। তার মানে দুনিয়া থেকে বিদায়ের পরে
তাদের পাওয়ার, তাদের মোহাব্বত, ভালোবাসা আরো দুনিয়া ব্যাপী আল্লাহ তাআলা ছড়াইয়া দিচ্ছেন। শুধু এতটুকুই নেন, শুধু দুনিয়াতেই তাদের পাওয়ার, তাদের শহরতের বিস্তৃতি হবে তা না, আল্লাহ পাক তার রসুলকে দিয়ে আগেই পৃথিবীর মানুষকে ইনফরমেশন করেছেন। আল্লাহ পাকের হাবিব বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। এই হাদিসে আল্লাহ পাকের রসুল বলেন, আল্লাহ পাক এই ঘোষণা দিতে বলেছেন, হাদিস যতগুলি মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সমস্ত হাদিসের কথাগুলি মর্ম আল্লাহর, শব্দ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেছেন, কিন্তু বলাইছেন কে? আবার বলেন, নবীজি বলেছেন, বলাইছেন কে? আল্লাহ তার হাবিবকে দিয়ে বলাইলেন, হাবিব আমার আপনি বলে দেন। কি বলে দেন এটা একটু পরে বলি, তার আগে একটা কথা শুনলে ভালো হবে। আজকে বাংলাদেশের আদালতে আব্দুল বাসেত খানের কোনো ভ্যালু নাই, মামুনুল হকের কোনো মর্যাদা নাই। এদেশের শাইখুল ইসলাম, এদেশের শাইখুল হাদিস, এদেশের শাইখুত তাফসীর, এদেশের মুফতি আজম, এদের কোনো ভ্যালু এদেশের আদালতে নেই। কিন্তু রব্বে করিম তার রসুলকে দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, পরপার যখন শুরু হবে, আদালত শুধু একটা, মহান আদালত। সে আদালতের মহান বিচারপতি আমি রব্বুল আলামিন। আমি যখন মহান আদালতের মহান বিচারপতি হয়ে বিচারের কার্যক্রম শুরু করব, সেই আদালতে দুনিয়ার কোনো লয়ার, ব্যারিস্টার, আইনজীবীর কোনো ভ্যালু থাকবে না। সেইখানে নাম্বার 1 পাওয়ার পাবে আম্বিয়ায়ে কেরাম, নাম্বার 2 উলামায়ে কেরাম। আল্লাহ পাকের সে আদালতে আল্লাহ প্রদত্ত পাওয়ার দিয়ে উলামায়ে কেরাম লক্ষ লক্ষ অপরাধীদেরকে আল্লাহর আদালতে নিরঙ্কুশ খালাস করে জান্নাতে যাওয়ার পথ বের করে দেবে। আমি বলি নাই, রাসূলুল্লাহ বলেছেন, রাসূল নিজে বলেন নাই, আল্লাহ বলেছেন। আমি বলি নাই, রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ নিজে বলেন নাই, কে বলাইছেন? আল্লাহ। এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারায় আমার মনে হয় আপনারা বুঝতে সক্ষম হয়েছেন যে আমাদের সম্পর্কটা কার সাথে হওয়া দরকার। কথা বলেন, দুনিয়াদারের সাথে না দিনদারের সাথে? আর একটু জোরে বলেন। যদি আমি চাই যে আমার পাওয়ার এহকালেও থাকবে, পরপারেও থাকবে, তাহলে আমার সম্পর্ক হতে হবে দিনদারের সাথে। দিনদারের সাথে সম্পর্ক করলে কোন লেভেল থেকে কোন লেভেলে যাওয়া যায়, এ বিষয়টাকে ওয়াজাহাত করার জন্য খায়রুল কুরুনের 2 জন মানুষের ইতিহাস সংক্ষিপ্ত করে আপনাদের খেদমতে উপস্থাপন করব। ইনশাআল্লাহ দিবালকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে সম্পর্ক কার সাথে করা দরকার, সম্পর্কের মর্যাদাটা কেমন, মূল্য কেমন। সাবজেক্টটা একেবারে দিবালকের ন্যায় স্পষ্ট হবে।